ভোটে জিতলে প্রথমেই সুন্দরবনের নদী বাঁধ মেরামতের কাজ করবেন। ঘোড়া মারাতে ভোট প্রচারে গিয়ে বললেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত সাগর বিধানসভার বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা দ্বীপ। এই দ্বীপের মূল সমস্যা নদী বাঁধের ভাঙন। আমফান, ঘূর্ণিঝড় ও ইয়াসের বন্যায় চাষযোগ্যতা হারিয়েছে ঘোড়ামারা দ্বীপের চাষের জমিগুলো। এখনো হয়নি নদী বাঁধের কাজ। প্রতিনিয়ত বাঁধ ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন এই ঘোড়ামারা দ্বীপের বাসিন্দারা। আজ বাইক চালিয়ে ভোট প্রচারে ঘোড়ামারা দ্বীপে মানুষের কাছে পৌঁছে যান তৃণমূল প্রার্থী। নদী বাঁধ ঘুরে দেখলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী বাপি হালদার। সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ এই ঘোড়ামারা দ্বীপে লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী বাপি হালদারকে কাছে পেয়ে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরলেন এখানকার বাসিন্দারা। সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। ভোটে জিতলে প্রথমেই সুন্দরবনের বিহাল নদী বাঁধগুলি মেরামতের কাজ করবেন বলে ঘোড়ামারা থেকে জানালেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় মন্ত্রী সারা মানুষের ভালোবাসা, ভালো তাদের সাথে থেকে তাদের পাশে থেকে চেষ্টা করেছেন এই এলাকার উন্নয়ন করতে। আজকেও আমরা দেখছি, আজকের বহু মানুষ বলছেন তাদের মাটির বাড়ি রয়েছে, তাদের লিস্টে নাম রয়েছে, তারা এখনো পর্যন্ত আবাসের টাকা পাচ্ছে না। মানুষ বঞ্চিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বারে বারে তারা আমরা আন্দোলন করেছি। এনআরজিএসের টাকা এখনো পর্যন্ত নদী বাঁধগুলো ভগ্নপ্রায় অবস্থা, যেটা এনআরজিএস পক্ষ থেকে করা যেত, এনআরজিএস প্রকল্প থেকে বহু ক্ষেত্রে করা গেছিল, কিন্তু এবছর প্রায় 2 বছর ধরে সেই এনআরজিএস বন্ধ থাকার জন্য মানুষ নদী বাঁধে মাটি দিতে পারছে। তারপরে আমাদের প্রিয় মন্ত্রী, প্রিয় বিধায়ক এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে নদী বাঁধের কাজ নতুন করে শুরু হয়েছে এবং নদী বাঁধ আবারও মেরামত করছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আগামী দিন নিশ্চিতভাবে এই নদী বাঁধগুলি যাতে করে কংক্রিটে করা যায় সেই চেষ্টাও সরকারের পক্ষ থেকে নেওয়া হবে এবং সেটা অনেকটা দূর আমরা এগিয়েও গিয়েছি। আগামী দিন ঘোড়ামারার পাশে তৃণমূল কংগ্রেস ছিল, আজকে আছে, আগামী দিনেও থাকবে। মানুষ বলছে যখন কাকদ্বীপ যাচ্ছে, সাগর যাচ্ছে, ঘোড়ামারা দ্বীপ ছেড়ে যখন অন্য জায়গায় যাচ্ছে কারেন্টের আলো দেখতে পাচ্ছে, এখানে আক্ষেপ সেই আলো নিয়ে বর্ষার সময় সোলারের চার্জ না হওয়ার জন্য অসুবিধা হয়। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী সাহেব তিনি খড়গপুর আইআইটির সঙ্গে আলাপ আলোচনা করে একটি সোলার প্রজেক্ট তৈরি করেছেন এবং সেই আর যেটা অলরেডি কাজ প্রায় শেষের মুখে। আর কয়েকদিন গেলে মানুষ প্রত্যেকটা মানুষ বাড়িতে তারা আলো পাবেন সেই ব্যবস্থা তিনি করে দিয়েছেন এবং আমরা বারে বারে বলছি আমরা মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে আছি। আগামী দিন তাদের যে দুঃখ কষ্ট সেই দুঃখ কষ্ট আমাদের মনে করে আমরা আগামী দিন তাদের সেই দুঃখ কষ্ট দূর করব। খেলা থেকে বিনোদন, রাজনীতি থেকে ভ্রমণ, সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।